नमस्कार बंधुरा तो सामনের মাসের 5 তারিখে ইন্ডিয়াতে বা পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে দুটো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে OnePlus এর তরফ থেকে। একটা ফোনের নাম হলো OnePlus Nord CE যেটা ডিটেইল স্পেসিফিকেশনের উপর ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে জানাবো ওই ইভেন্টে আরেকটা জেন ফোন লঞ্চ হতে চলেছে যেটার নাম হলো OnePlus Nord CE3। ওই স্মার্টফোনটা কি স্পেসিফিকেশন পাবেন আর কি দামে লঞ্চ হবে এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে Nord CE3 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, তবে বলা হচ্ছে যে এর যে পেছনের মেটেরিয়ালটা সেটা হবে গ্লাস বডি। ফোনের থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হবে 190 গ্রাম। এই ফোনটা টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল হবে, অ্যাকোয়া সার্চ আর গ্রে শিমার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 93% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। আর তাছাড়া ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে হবে HDR10+ এর সার্টিফিকেশন আর গোরিলা গ্লাস 5 প্রোটেকশন আপনি এতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 782G 5G প্রসেসর আর তার সঙ্গে খুব ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। আর এই যে সেন্সার সেটা আসলে হলো সোনি IMX 890 সেন্সার। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB আর 12 256GB। র্যামের কোয়ালিটি হলো LPDDR4X আর মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে আপনি পাবেন ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NFC এর অপশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি যেরকম খবর পেয়েছি 25,000 টাকার নিচে এই স্মার্টফোনটা ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। আর হ্যাঁ বলা হচ্ছে যে এই ফোনটার সঙ্গে হয়তো আপনি 3 বছর অবধি মেজর ওএস আপডেটও পেয়ে যেতে পারেন। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা 25,000 এর মধ্যে যে লঞ্চ হতে চলেছে তো এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমার মতে মনে হয় এই মুহূর্তে 25,000 টাকা একটা দারুণ চয়েস হলো iQOO Neo 6 যেটা পার্মানেন্টলি 25,000 এই অ্যাভেলেবেল। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লের দিক থেকে দুটো স্মার্টফোনই এক্স্যাক্টলি সেম, তার মানে এই দিকে কোনো ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে iQOO এখানে বেটার, কেননা iQOO আপনি পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, OnePlus আপনি পাবেন স্ন্যাপড্রাগন 782G প্রসেসর, তার মানে এই দিক থেকে iQOO বেটার। ক্যামেরার দিক থেকে OnePlus তো নো ডাউট বেটার, কেননা বেটার কোয়ালিটি ক্যামেরা সেন্সার, বেটার ক্যামেরা অপটিমাইজেশন আবার বেটার স্টেবিলিটি সব কিছুতে OnePlus বেটার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে iQOO বেটার, কেননা iQOO আপনি পাবেন UFS 3.1 আর LPDDR5 এর কম্বিনেশন, OnePlus যেটা মিসিং আছে। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানে আবার OnePlus বেটার, কেননা বেশি mAh এর ব্যাটারি এখানে আপনি দেখতে পাবেন। আর তাছাড়া বাকি স্পেসিফিকেশন যেমন হলো ডুয়েল স্পিকার, অ্যান্ড্রয়েড আপডেট এইসব দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। যেমন দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো যদি আপনার টার্গেট থাকে 25,000 টাকার মধ্যে একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন নেওয়ার তাহলে আমার মতে মনে হয় Nord CE3 এর চেয়ে বেটার চয়েস আর পসিবল নয়। কিন্তু আপনার যদি এরকম টার্গেট থাকে যে সবচেয়ে ভালো গেমিং অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার তো আমার মতে মনে হয় iQOO Neo 6 একটু পুরনো হলেও আপনাদের জন্য একটা ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে OnePlus যে নতুন ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দাম আপনি কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।